পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে টপিক হচ্ছে তাকদীরের উপর সফলতায়। তাকদীর জিনিসটা অনেকে আসলে বিশ্বাস করতে চায় না। যারা তাকদীরে বিশ্বাস করবেন না তাদের ঈমান থাকবে না। তো সেজন্য তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো তাকদীর দেয় নাই, কাউকে ভালো কাউকে মন্দ বা কাউকে মিডিয়াম। তো এটা নিয়ে আপনাকে দুনিয়া সংক্ষিপ্ত জীবন বেঁচে থাকতে হবে আর কি। তো যাই হোক, কিছু পয়েন্ট লিখে নিয়ে এসেছি, তো কিছু পয়েন্টের কথা বলবো। তো কর্মের সন্ধানে ছিলাম। তো ওই সময়ে খুব ক্রাইসিসে ছিলাম। তো মোটামুটি একটা জব বা কর্ম যেটাই বলেন, চুক্তিভিত্তিক বা যেটাই বলেন, কাজের বিনিময়ে টাকা। তো যাই হোক, তো এবার খুব ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, সময়টা খুবই খারাপ যাচ্ছে। তো সামনে আর সামনে 27 সাল ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের মধ্যেই মোটামুটি যারা বেকার রয়েছেন তাদের মতো একটা পজিশন হয়ে যাবে। তো যাই হোক, তো এত সহজ না যে চাকরি চলে গেল তারপর আবার সাথে সাথে চাকরি পেয়ে গেলাম, এটা একটা বাংলাদেশ। তো এখানে জব চলে যাওয়াটা সহজ, কিন্তু জব পাওয়াটা কঠিন বা কোনো কর্ম পাওয়াটা কঠিন। তো যাই হোক, তো আমি আগে থেকেই একটা প্ল্যান করে রেখেছিলাম যে বাড়িতে টুকটাক যদি গরুর একটা ছোটোখাটো খামার করা যায় আর কি। তো আমার বাড়িতে অলরেডি একটা গরু আছে, আমার আব্বা পালে। তো কিছুদিন আগে অসুস্থ হয়েছিল গরুটা। তো যেহেতু ওই গরুটা বাচ্চা হওয়ার কথা ছিল, বাছুর, তো কয়েকদিন আগে বাছুরও হলো, যেহেতু ডাক্তারে নেই অনেক কষ্টে। তো সেটার অবস্থা খুবই হয়তো এই ভিডিওটা পাবলিশ করার পরে হয়তো নাও থাকতে পারে সেটা দুনিয়াতে, আল্লাহ পাক ভালো জানে। তো থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন। তো যাই হোক, সকল ইচ্ছা আল্লাহ তাআলার। তো ভাবছিলাম যে কিছু টাকা ইনভেস্ট করে ছোটোখাটো যদি গরু একটা আছে আরও 2-3টা যদি ম্যানেজ করতে পারতাম। তো এখন যে অবস্থা হচ্ছে, তো বাছুর তো মোটামুটি গেলই, আর গাইটারও অবস্থা মোটামুটি সুস্থ করে ভাবছি বিক্রি করে দিতে বলবো। গরু টরু পালার আর ইচ্ছা নাই। তো এখন তকদির এমন একটা জিনিস, তো আপনি যে কোনো ফিল্ডেই যান, যদি তকদির আপনার ভালো না থাকে, আপনার একই ফিল্ডে দেখবেন একজন সফল হচ্ছে আর একজন ব্যর্থ হচ্ছে। কেন? হয়তো চেষ্টা এদিক সেদিক হতে পারে, কিন্তু সবাই কিন্তু চেষ্টা করে যে ভালো সফল হওয়ার জন্য। তো তকদির যদি খারাপ থাকে, আপনি যতই চেষ্টা করেন আপনার ওই ফিল্ডে আপনি সফল হতে পারবেন না। চাকরি বা ব্যবসা যেটাই বলেন। তো আমি যেখানে থাকি বর্তমানে, নিচে অনেকগুলো দোকান রয়েছে, কসমেটিক্স, কাপড় আর জুতার দোকান, হিউজ পরিমাণে তাদের দোকান রয়েছে। তবে আমি এ পর্যন্ত আমার দেখা মতে কখনো ওই দোকানগুলোতে কাস্টমার আমি আদৌ আসে কি না, না আসে। একজন জুতার দোকান তো দোকান ছেড়েই দিল, কারণ তার ভাড়ার টাকাই ওঠে না, সেল নাই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আবার ওই একই দোকান বা অন্য যে কোনো জায়গায় বা আমাদের এলাকায় দেখেছি কসমেটিক্সের দোকান বা কাপড়ের দোকান ডিজার্সে বিক্রি হচ্ছে ঈদ ছাড়াও। তাহলে কেমনে কি? এটা তো উপজেলা পর্যায়ে একটা শপ বা জায়গা, আর ওটা তো আমাদের গ্রাম পর্যায়ে, ওখানে উড়াধুরা বিক্রি হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে না। তো তার তকদিরের একটা এখানে রয়েছে হয়তো। ব্যবসা, চাকরি, যে কোনো খেল দেখেন আমার সাথে কম যোগ্যতা সম্পন্ন লোক বা তারা আজকে ভালো পজিশনে আছে বা ভালো চাকরি করতেছে, অথচ আমি পারছি না ভাই, আমি ব্যর্থ হয়েছি। আর চাকরির ফিল্ডের প্রতি আমার খুব একটা আশা ভরসাও নেই। আর সেটাই হোক, সফলতা অনেকটাই তকদিরের উপর নির্ভর করে এটাই। তবে চেষ্টা সকলেরই থাকে কম বেশি, সকলেই চেষ্টা করে। কেউ ব্যর্থ ইচ্ছা করে ব্যর্থ হওয়ার করতে থাকে না, অনেকের ক্রাইসিস থাকে বা সমস্যা থাকে, এই জন্য আর কি পারে না আর কি। যেমন ধরেন আমি এই কাজ করতে এসে মোটামুটি 2টা ভালো মোটামুটি অসুখে পড়েছি, যেগুলো প্রতি মাসে আমাকে মেডিসিন নিতে হয় যাতে নিয়ন্ত্রণে রাখার জন্য। পার্মানেন্ট সলিউশন আছে, কিন্তু ওটা অনেক ব্যয়বহুল আর ওটার কোনো গ্যারান্টি নাই আপনার ঠিক হবে কি না, 50-50 চান্স। তো সেই ক্ষেত্রে ওষুধ মেডিসিন দিয়ে আর কি মেনটেনেন্স করা লাগে, খুবই টাফ বিষয়। ওই কয়েকদিন আগে ডাকাত গিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, তারপরে মোটামুটি অসুস্থ। তো স্বাস্থ্য সচেতন থাকার পরেও অনেক ঝামেলায় হতে হয়। আবার অনেকে আছে স্বাস্থ্য সচেতন না, তারপরেও তারা মোটামুটি কোনো ধরনের ঝামেলা বা রোগাক্রান্ত নাই। তো এটা একটা তকদিরের বিষয়। আল্লাহ তাআলা হয়তো কর্মফল বা যেভাবে হোক দুনিয়াটা নরকের যন্ত্রণা দিচ্ছে। তো মৃত্যু হলেই সকল সমস্যা মোটামুটি সমাধান বলা যায় দুনিয়ার। তো যাই হোক,
সব কিছু মোটামুটি বললাম। তো তকদির আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। যেমন আমার তকদির মোটামুটি আল্লাহ পাক দিয়েছে। এখন কি মানে যদি খারাপ দিয়ে থাকে তো খারাপই, তো এখন দিলে তো আর করার কিছু নেই, উপর আল্লাহ যা ভালো মনে করে সেটাই মেনে নিতে হবে। তকদির খারাপ হলেও কিছু করার নেই। তো যাই হোক, তো আশা করি আপনারা চেষ্টা করবেন সকলে। তবে তকদির যদি ভালো থাকে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি তকদির খারাপ থাকে তো সফল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তবে প্রচেষ্টা করতে হবে এবং উপরওয়ালার উপর ভরসা রাখতে হবে, এটাই আর সত্য। তো যাই হোক, অনেক কিছু হয়তো মিস গেছে, আপনারা কমেন্টে জানিয়ে দিন। তো ছোটোখাটো খামার করার ইচ্ছে ছিল, ওটা আপাতত ক্যান্সেল। অন্য কিছু দেখি, যদি পাই আপনাদেরকে জানাবো। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।